জেনপাস, এনএম, জিলেট, জেকা থেকে শুরু করে যত এক্সাম আমাদের ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারের যে এক্সামিনেশনগুলোর এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ হয়নি, এখনো পর্যন্ত এক্সামিনেশন হয়নি, সেই সমস্ত এক্সামগুলোর সম্পর্কিত খুবই বড় একটা আপডেট রয়েছে। এবং বেসিক্যালি বলতে গেলে আমাদের জেনপাস এবং এএনএম জিএনএম এর থ্রুতে তোমরা যারা বিএসসি নার্সিং বা এএনএম নার্সিং, জিএনএম নার্সিং অথবা প্যারামেডিক্যাল এই সমস্ত কোর্সের জন্য মানে ভর্তির জন্য তোমরা স্টাডি করেছিলে, প্রিপারেশন নিচ্ছিলে, এবং এক কথায় বলতে গেলে জেনপাস বা এএনএম জিএনএম এর অ্যাসপিরেন্ট তোমাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। দেখো, প্রথমেই বলে রাখি যে আর বেশি দেরি নেই তোমাদের যে জেনপাস বা এনএম জিএনএম এর পরীক্ষার ফর্ম ফিল আপের মানে ডেট শুরু হওয়া বলো বা তোমাদের এক্সামের ডেট অ্যানাউন্সমেন্টের বলো। এবং প্রথম দিন থেকে তোমাদেরকে বলে এসেছি যে আমাদের আমি যদি জেনপাসের জন্য পার্টিকুলারলি বলি যে বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল এই সমস্ত কোর্সে উইথাউট এনি এক্সামিনেশন কোনো প্রকারের ভর্তি হওয়া সম্ভব নয়। একদম শুরু থেকেই বলে এসেছি, যখন থেকে আমাদের এই ডাব্লিউবিজেইর মানে প্রবলেমটা ক্রিয়েট হতে শুরু করেছে তখন থেকেই তোমাদের মনে এই কোশ্চেন্সটা ছিল, এবং সেই দিন থেকে বলে এসেছি যে এক্সামিনেশন ছাড়া এগুলো সম্ভব নয়। কোনো রকম কোনো এইচএস মার্কস, কোনো রকম কোনো মেরিট, হ্যান ত্যান কোনো কিছুতে হবে না। এক্সাম হবে, এক্সামের মধ্যেও আবার বেশ কিছু ব্যাপার আছে, সেগুলোকে পার করলে তবে কি হবে পুরো বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, সবার সাথে শেয়ার করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং এরকমই আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলে সেট করে রাখবে। আর যারা আমাদের জেনপাসের বলো বা এনএম জিএনএম বলো হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হওনি, অবশ্যই কিন্তু জয়েন হয়ে থাকবে, কারণ ওখানেও তোমাদের বিভিন্ন রকমের ডিসকাশন তোমরা করতে পারবে। সমস্ত কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। দেখো, তোমরা প্রত্যেককেই জানো আমাদের বহুত দিন আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে একটা টেন্টেটিভ শিডিউলের মানে পুরো একাডেমিক ক্যালেন্ডার দিয়ে দেওয়া হয়েছিল, যেখানে সমস্ত এক্সামিনেশন যেগুলো হয় আর কি আমাদের এই বোর্ডের আন্ডারে, সেই সমস্ত এক্সামিনেশনগুলোর এক্সাম ডেট মেনশন ছিল, যদিও সেগুলো ফলো হয়নি, কিন্তু নোটিশটা যেটা সেটা কিন্তু বোর্ডের ওয়েবসাইটেই ছিল। তো এখন তোমরা যদি বোর্ডের ওয়েবসাইটে যাও সেই নোটিশটা তোমরা পাবে না, ঠিক আছে? এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রত্যেকটা বোর্ডের যে ওয়েবসাইট, আমাদের এক্সামের যে মানে ওয়েবসাইট গুলো রয়েছে, জেনপাসের ওয়েবসাইট, এনএম জিএনএম ওয়েবসাইট, তো সেখানে কিন্তু তোমাদের যে এক্সাম ডেটে ওই পুরনো এক্সাম ডেটটাই মেনশন ছিল, এবং যে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন শুরু হওয়ার ডেটের জায়গায় লেখা ছিল যে পরে অ্যানাউন্স হবে, এরকমটাই লেখা ছিল। তো এখন তোমরা যদি ওই জায়গাটা চেক করো, যে কোনো এক্সাম যেগুলোর হয়নি এক্সাম, যেমন জেনপাস, এনএম জিএনএম, জিলেট, জেকা থেকে শুরু করে সমস্ত কিছু, সেই সমস্ত কিছুগুলোতেই দেখতে পাবে এক্সাম ডেটের জায়গাতে লেখা আছে টু বি নোটিফাইড সুন, এরকম বলে লেখা আছে। আর যেটা রেজিস্ট্রেশন শুরু ওখানে বলা আছে অ্যানাউন্স শর্টলি, এরকম বলে মেনশন আছে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা বিশেষ করে ডাব্লিউবিজিও দিয়েছিলে, তোমরা আজকে তো সারাদিন ধরে তো ওয়েবসাইট চেক করেছো, তো যারা দুপুরের পর বিকালের দিক করে ওয়েবসাইট চেক করছিলে দেখবে ওখানে কিন্তু 504 ব্যাড গেটওয়ে এরকম বলে একটা সার্ভার এরর কিন্তু এসেছিল। তো মেনলি এই সমস্ত কিছুর আপডেটই চলছিল। এবং এর পাশাপাশি আমাদের পিইউএমডিইটি যে এক্সামিনেশনটা হয়, পিইউএমডিইটি এই যে এক্সামিনেশনটা হয়, এটাও কিন্তু পেন্ডিং এ ছিল। তো এই এক্সামিনেশনটার একমাত্র আমাদের রেজিস্ট্রেশন ডেট, ঠিক আছে, অ্যাডমিট কার্ড দেওয়ার ডেট এবং আমাদের যে এক্সাম ডেট, এই এক্সাম ডেট কিন্তু জানানো হয়েছে। এবার এইখানের যে এক্সামিনেশনটা, এই এক্সামিনেশনের মানে শিডিউলেতে একটা বেশ মজার জিনিস আছে, যেটা এর আগে কখনো হয়নি। সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য ওই 2 থেকে 3 দিন টাইম দেওয়া হয়েছে, এই ফর্ম ফিল আপের পর যে কারেকশন উইন্ডো সেটার জন্য 1 দিন টাইম দেওয়া হয়েছে, এবং এই ফর্ম ফিল আপ শেষে 7 দিনের পরেই কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে, এবং এক্সামিনেশন হয়ে যাবে 15 ডেজের মাথায়, ঠিক আছে? 24 আগস্ট ডেটটা দেখলাম, আর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আমাদের 8 আগস্ট। ওকে, তো মোটামুটি 15 ডেজের মধ্যে কিন্তু এক্সামিনেশন হয়ে যাচ্ছে। এবার অনেকে হয়তো বলতে পারো তাহলে এত শর্টলি ভাবে আমাদের জেনপাস বা এগুলো কি হতে পারে? দেখো, হওয়ার সম্ভাবনা একদমই নেই সেটা বলবো না, কিন্তু হওয়ার সম্ভাবনা একটু হলেও কম বলতে গেলে, যেমন কিছুটা হলো 1 মাসের মতন হলেও হয়তো সময় তোমরা পাবে। রিয়েজন কি? দেখো, এই যে এক্সামিনেশনটা, এটা হয়তো অনেকে জানো না কি পারপাসের এই এক্সামিনেশনটা। এটা মেনলি হচ্ছে আমাদের যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আছে, সেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্ডারে এমএ এবং এমএসসি যে কোর্সগুলো হয়, সেই কোর্সগুলো যারা করতে চায় বা করার জন্য ইচ্ছুক তাদের জন্য এই এন্ট্রান্স এক্সামটা। সো বুঝতেই পারছো ক্যান্ডিডেটের সংখ্যা মোটামুটি ভাবে অনেকটাই কম। সেই মানে সেই জায়গাতে আমাদের জেনপাস বলো বা এনএম জেনএম বলো, এই সমস্ত এক্সামিনেশনে কিন্তু ক্যান্ডিডেটের অ্যাসপিরেন্ট মানে অ্যাসপিরেন্ট যারা, সেই অ্যাসপিরেন্ট কিন্তু অনেকটাই বেশি। সো এত শর্ট টাইমের মধ্যে মানে পুরো ম্যাটারটাকে মানে স্মুথলি ভাবে করাটা আমার মনে হয় না পসিবল হবে বলে, কারণ একটা সার্ভারেরও ব্যাপার থাকে, ঠিক আছে? আর তার পাশাপাশি যেহেতু অনেকটা প্যারালাল ভাবে সমস্ত কিছুকে চালাতে হবে, তো সার্ভারের উপর কিন্তু প্রচন্ড রকম চাপ থাকবে। তো যে কারণে আমার মনে হয় না এত শর্টের মধ্যে করে দেবে। অ্যাটলিস্ট তোমরা 30 ডেজের মধ্যে মতো হলেও কিন্তু সময় পাবে, ঠিক আছে? তবে হ্যাঁ, এক্সামিনেশন হবে, আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, এবং তোমরা এখন প্রমাণ পেয়ে গেলে।
যারা বলেছিল হবে না, তোমাদেরকে আরো ডিমোটিভেটেড করেছিল, আমি প্রথম দিন থেকে বলে এসেছি যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলছে তাদের থেকে দূরে থাকতে, কারণ অ্যাকচুয়ালি তারা কিন্তু তোমাদের ফরে বা তোমাদের ফেভারে কিন্তু কথাগুলো বলছে না, তারা আলটিমেটলি তাদের নিজেদের বেনিফিট বা তাদের নিজেদের প্রফিটের কথা ভেবেই কিন্তু তারা এই সমস্ত কথাগুলো বলছে। তো আলটিমেটলি এখন গিয়ে তোমাদের প্রবলেমটা দাঁড়াচ্ছে, যারা প্রিপারেশন থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলে আবার তোমাদেরকে নিজেদের ট্র্যাকে ফিরতে হবে এবং খুব দ্রুত সেটা। তো যে যত তাড়াতাড়ি এটা করতে পারবে ততই বেটার। আর যারা প্রথম দিন থেকে প্রিপারেশন যেমন করা চালিয়ে রেখেছো, অ্যাটলিস্ট একটু গতি কম হলেও চালিয়ে রেখেছো, তাদের এবছর অনেকটা কিন্তু বেনিফিট হতে পারে। যাই হোক, সেই প্রসঙ্গে আর যাচ্ছি না, তবে মোটামুটি অ্যাটলিস্ট 30 ডেজের মতন হয়তো টাইম পেলেও তোমরা কিন্তু পেতে পারো। ফর জেনপাসের কথা বললাম, ঠিক আছে, এনএমজি নেবো, জেনপাসের খুব একটা পরে আর হবে না, অনেকটা প্যারালাল ভাবেই এগুলো কিন্তু সমস্ত কিছু মানে হবে। এবার এখানে একটা বিষয় আমি যেটা এর আগের একটা ভিডিওতেই দিলাম, তো সেটা তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো যে দাদা একটু আগেই তো একটা ভিডিওতে বললে যে আমাদের যে ওবিসি সংক্রান্ত যে ম্যাটারটা, সেখানে তো আবার নাকি আজকে রায় দেওয়া হয়েছে 66 সাবকাস্ট এবং আমাদের 7% রিজার্ভেশন নিয়েই এগিয়ে 15 ডেজের মধ্যে আমাদের নতুন করে মানে মেরিট লিস্ট তৈরি করতে ডাব্লিউবিজেই। তো এই যে বিষয়টা হয়েছে, তাহলে আমাদের জিনপাস তাহলে হচ্ছে কি করে? দেখো ব্যাপারটা সেটা না, আমি ওই ভিডিওতে প্রপারলি এক্সপ্লেন করেছি যে বিচারপতি এই জিনিসটা কেন বলেছে এবং মানে পুরো ম্যাটারটা আর কি আমি জানিয়েছি। তো যারা ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু একবার ভিডিওটা দেখে নেবে। তো এই যে কথাটা, এই কথাটা কিন্তু আপাতত ভাবে প্রযোজ্য আমাদের ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারের এক্সামগুলোর মধ্যে থেকে দুটো এক্সামে। একটা হচ্ছে জেইএমএস এর যে 2024 সালে এক্সামিনেশন হয়েছিল সেটাতে, আর একটা হচ্ছে ডাব্লিউবিজেই 2025-এ। ঠিক আছে, ডাব্লিউবিজেই 2025-এ এই দুটো এক্সামের জন্য প্রযোজ্য। অর্থাৎ যে সমস্ত এক্সামিনেশন গুলো আমাদের, এক কথায় যদি বলি যে 3 জুন মানে আমাদের নতুন যে ওবিসি সংক্রান্ত যে লিস্ট ছিল 140টা সাবকাস্টে, সেই লিস্ট প্রকাশ করার আগের যে সমস্ত এক্সামিনেশনের ফর্ম ফিল আপ এবং আমাদের এক্সাম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, সেইগুলোতে এই জিনিসটাকে মানতে বলা হয়েছে। এবং এর পরের মানে এই ডেটের পরের, এবং বলা বাহুল্য আরো যদি বলি লাস্ট উইক অফ জুলাই আমাদের যেদিন সুপ্রিম কোর্ট থেকে অর্ডারটা আসে, আমার ডেটটা মনে নেই, বাট যেদিন অর্ডারটা দেওয়া হয় সেই দিনের পর থেকে যে সমস্ত এক্সামিনেশন গুলো হবে, ফর্ম ফিল আপ বলো বা পরীক্ষা বলো, সেই সমস্ত কিছুতে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডারটা দেওয়া হয়েছে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টে, যে 140টা যে সাবকাস্ট সেটাকে মানতে হবে এবং আমাদের যে 17% রিজার্ভেশন ওবিসি এদের জন্য 10% এবং ওবিসি বিদের জন্য 7%, এরকম যে সিনারিওটা ছিল সেটা মেনটেন করে করতে হবে। তো এই বিষয়টা আজকেও আরো ক্লিয়ার হয়ে গিয়েছে, কারণ বিচারপতি যখনই বলে দিয়েছে, এটার প্রপার এক্সপ্লেনেশনটা দিয়েছে যে কেন এটাকে বলছে, তো সেটার পরিপ্রেক্ষিতে এটা বোঝা গিয়েছে যে আমাদের এই সমস্ত এক্সামিনেশন গুলোতে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে না। সো আপকামিং যে এক্সামিনেশন গুলো সেগুলোতে কিন্তু আপাতত ভাবে এটার উপরই বেস করে হবে। সো আমাদের এই যে এক্সামিনেশন গুলো এগুলোতে আর বাতাস এরকম নেই, তাই এগুলোর অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে, খুব কয়েকদিনের মধ্যেই, বলতে গেলে 2-3 দিন 4 দিনের মধ্যেই কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে বা পুরো একটা আবার একাডেমিক ক্যালেন্ডার পেয়ে যাবে, রিভাইজড আপডেটেড একাডেমিক ক্যালেন্ডার, যেটাতে আবারও নতুন ভাবে তোমাদের ডেটগুলো সব মেনশন থাকবে। তো সেখান থেকে তোমরা বুঝতে পেরে যাবে এবং যেগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে এবং তোমাদেরকে ভিডিও থ্রু জানিয়ে দেবো, চিন্তার কিছু নেই। তো এই হচ্ছে পুরো ব্যাপার। এবার যদি এই ভিডিও কিছু ডাব্লিউবিজি অ্যাসপিরেন্টরা দেখে থাকো তাহলে তোমরা হয়তো বলতে পারো যে এগুলো তাহলে শুরু করে দিলো, আমাদের ডাব্লিউবিজি রেজাল্ট কবে দেবে? দেখো, ডাব্লিউবিজেই রেজাল্ট নিয়ে, ডাব্লিউবিজেই এক্সামিনেশনটাকে নিয়ে প্রবলেমটা কিন্তু এখনো আছে, এই প্রবলেমটা এখনো পর্যন্ত মিটেনি, তাই এটার রেজাল্ট নিয়ে কোনো নিশ্চয়তা নেই। আমি এই বিষয়টা এর আগের ভিডিওটাতে ডিসকাস করেছি, ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নেবে, আই বাটনে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি। ওকে, এটা গেল। আর লাস্টে আর কিছু কথা, সেটা হচ্ছে জেনপাস ইউজির এক্সপিরিয়েন্সের জন্য। দেখো তোমাদেরকে প্রথম দিন থেকে যেমনটা বলে এসেছি যে তোমাদের এক্সামিনেশন হবে, এবং শুধু এক্সামই নয়, তোমাদেরকে কিন্তু কেউই এইভাবে আগে থেকে এই বিষয়টাতে অতটা অবগত আমি করতে দেখিনি, কোনো ভিডিওই বলো বা কোনো কারোর কথাতে বলো, আমি এই জিনিসটা লক্ষ্য করিনি যে তোমাদেরকে আগে থেকে এই বিষয়টা জানাচ্ছে। বিষয়টা কি সেটা নিয়ে আমি ডিটেলসে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি, ওখানে আরো বেশ কিছু কথা বলেছি, তো সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখছি। কিন্তু তবুও একটু জাস্ট বলে রাখি, সেটা হচ্ছে শুধুমাত্র জেনপাস এক্সাম দিলেই তোমরা বিএসসি নার্সিং, বেসিক্যালি এটা বিএসসি নার্সিং এর জন্য, বিএসসি নার্সিং এক্সাম মানে কোর্স যেটা, সেটা কিন্তু তুমি করতে পারবে না। এখানেও বেশ ক্রাইটেরিয়া আছে, যেটা আমাদের ইন্ডিয়ান যে নার্সিং কাউন্সিল অর্থাৎ আইএনসি তার করা রুলস, এবং সেই রুলস অবশ্যই স্ট্রিক্টলি মানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে শুধুমাত্র জেনপাস এক্সামিনেশন দিলেই হবে না। যেমন আমাদের ডাব্লিউবিজেইতে বলো বা আদার্স কিছু কোর্সের ক্ষেত্রে বলো, সেই যে ওই কোর্সটা যে এন্ট্রান্সের থ্রু হয়, অনেক কলেজ যারা প্রাইভেট কলেজ তারা বলে যে শুধু জাস্ট ওই এক্সামটা দিলেই হয়ে যাবে, তাহলেই হবে, তোমার আর কোনো লাগবে না, শুধু র্যাঙ্ক কার্ডটা দেবে, হয়ে যাবে তোমার অ্যাডমিশন। কিন্তু জেনপাসের ক্ষেত্রে এই কথাটা প্রপারলি ভাবে কোনো কলেজ বলবে না। আর যদি কোনো কলেজ বলেও, সেই কলেজগুলোকে মানে যাওয়া বা সেই কলেজগুলো সেই কথাগুলোকে বিশ্বাস করাটা ঠিক হবে না, কারণ আমাদের আইএনসি থেকে ক্লিয়ারলি একটা রুলস রয়েছে যে জেনপাসের মধ্যেও বেশ কিছু ক্যাটাগরি বেসিসে একটা রিজার্ভেশন আছে। রিজার্ভেশনটা আমার এই মুহূর্তে মনে নেই, সম্ভবত 50% বা এরকম সামথিং ফর জেনারেল, আর 45% বা এরকম সামথিং একটা আমাদের বাকি আদার্স ক্যাটাগরিগুলোকে মার্কস পেতে হবে, তবে গিয়ে সে কিন্তু সেই কোর্সটা পাবে, মানে বিএসসি নার্সিং কোর্সটা কিন্তু পাবে। এবার জেনপাসের
যে ওই পার্সেন্টেজ যেটা বলছি সেটা যদি বলি গত বছর ছিল আমাদের জেনপাসে 2024-এ জেনারেল ক্যাটাগরিদের জন্য মোটামুটি আমার এক্স্যাক্টলি মনে নেই, সম্ভবত 29 বা 30 এরকম সামথিং মার্কস ছিল, আর আদার্স ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে 28 বা 27 এরকম কিছু একটা মার্কস ছিল। তো এই মার্কসের বেশি যারা পেয়েছিল তারাই কিন্তু বিএসসি নার্সিং এর জন্য এলিজিবল ছিল, এর কমের গুলো এলিজিবল ছিল না। যারা এলিজিবল ছিল না তারা কিন্তু বিএসসি নার্সিং করার যোগ্য নয়, এবং তাদের মধ্যেও অনেকে বিএসসি নার্সিং এ ভর্তি হয়েছিল বেশ কিছু কলেজে, কিন্তু তাদের কিন্তু এখন সেই কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। এটা তোমরা হয়তোবা খবর পেয়েও দিয়েছো, খবরগুলো, ঠিক আছে। তো যে কারণে বলছি তোমাদের শুধুমাত্র এক্সামটা দিলেই চলবে না। জেনপাস 2025-এর জন্য তোমরা একটা টার্গেটেড মার্কস ধরে রেখো 31 to 32 ফর অল ক্যাটাগরির জন্যই আমি বললাম। এটা হচ্ছে তোমাদের একদম পেতেই হবে, মানে সেম মার্কস বলবো না, সেম মার্কস তো আরো একটু বেশি, বাট মানে আরো বেশি মানে অনেকটাই বেশি, কিন্তু মিনিমাম মার্কস এটা মিনিমাম যারা কিন্তু আমাদের বিএসসি নার্সিং এর জন্য জেনপাসটা দিচ্ছ, তো তাদের জন্য মিনিমাম এই মার্কসটা কিন্তু তোমাদেরকে পেতেই হবে আউট অফ 115। তো এই মার্কসটা না পেলে তুমি কিন্তু বিএসসি নার্সিং এর জন্য এলিজিবল হবে না। সো তোমাদের ফাইনাল কনক্লুশনে এটাই বলবো, যারা তোমাদের প্রিপারেশনের ট্র্যাক থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলে তারা কিন্তু আবার যত দ্রুত পারা যায় তোমরা কিন্তু সেই ট্র্যাকে ফেরো এবং প্রিপারেশনটাকে জোর কদমে শুরু করো, কারণ আর খুব একটা টাইম নেই। তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম সেপ্টেম্বর মাস নাগাদ, মানে সেপ্টেম্বরের প্রথম দিকের মধ্যেই কিন্তু তোমাদের এক্সামিনেশন হয়ে যাওয়ার হাই সম্ভাবনা রয়েছে। এখন সেই পসিবিলিটিটা আরো বেড়ে গেল, এবং তোমাদের কাউন্সেলিং ডিউরিং পুজো হয়তো চলতে পারে, পুজোর টাইমেও কাউন্সেলিং হয়, এবং তোমাদের একাডেমিক সিজন নভেম্বরের মধ্যেই কিন্তু শুরু হয়ে যেতে পারে। যাই হোক, এক্সামিনেশন কিন্তু সেপ্টেম্বরে একদম প্রথম দিকেই কিন্তু শুরু হয়ে যেতে পারে, এইটাই তোমরা ধরে রেখো। যে কারণ, এবং তার থেকেও বড় কথা, যেহেতু এই মিনিমাম মার্কসটাকেও তোমাদেরকে পার করতে হবে, কাট অফ মার্কসটা, তো সেটার জন্য তোমাদেরকে কিন্তু প্রিপারেশনটা জোর কদমে নিতে হবে। তো সেটার জন্য খুব দ্রুত ট্র্যাকে ফেরো, যারা অনেকটা দূরে চলে গিয়েছিলে, এবং যারা ট্র্যাকে ছিলে তারা তোমাদের স্পিডটা আরো বাড়িয়ে নাও, এবং তোমরা অনেকটাই হয়তো এইবারে বেনিফিট পেতে পারো, কারণ যারা ট্র্যাক থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল তারা কিন্তু ট্র্যাকে ফিরতেই মানে এক্সাম দোরগোড়াই করা নাড়বে। সো যাই হোক, এই নিয়ে আর বেশি বাড়াবো না ভিডিওটা। সমস্ত এক্সামগুলোর ক্ষেত্রেই আবারও বলে রাখি, জেনপাস, এনএম, জিলেট, জেকা থেকে শুরু করে যত এক্সাম পেন্ডিং এ ছিল সমস্ত এক্সামে 140টা, মানে ওবিসিদের জন্য 140টা সাবকাস্ট এবং 70% রিজার্ভেশন নিয়েই যাবে। এবং নতুন লিস্ট অনুযায়ী যেহেতু 140টা, মানে যারা জেনারেল থেকে অন্য কোনো ক্যাটাগরিতে শিফট হয়েছিল, তোমরা ফর্ম ফিল আপের সময় প্রেজেন্ট যে ক্যাটাগরি রয়েছে সেইটা দিয়েই ফর্ম ফিল আপ করতে পারো, কোনো প্রবলেম নেই। যাদের ওবিসি এ থেকে বি বা বি থেকে এ কনভার্সন হয়েছে, তোমরা তোমাদের নতুনটাকেই এখানে ইউজ করতে পারো। তবে সার্টিফিকেট রিগার্ডিং তোমাদের তো এখন অ্যাপ্লিকেশন চলছে, অ্যাপ্লাই চলছে, সেখানে তোমরা অ্যাপ্লাই করে নাও, এবং যত দ্রুত পারা যায় তোমরা কিন্তু সার্টিফিকেটগুলোকে ইস্যু করিয়ে নাও। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। আর বাকি সবার উদ্দেশ্যে এক্সামিনেশন খুব দ্রুত শুরু হতে চলেছে, সমস্ত কিছু তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো যখন অফিসিয়ালি কোনো কিছু আপডেট আসবে। তো এই ছিল আর কি এই ভিডিওর মেন বক্তব্য বা মেন কন্টেন্ট বলতে গেলে। আশা করছি এই যে আপডেটটা এটা তোমাদের খুবই কাজে আসবে। এরকমই আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে। তো এর পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে অবশ্যই জয়েন হয়ে থাকবে, চ্যানেলে এবং গ্রুপে, সমস্ত কিছু লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।